তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা সুন্দরভাবে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর দেশে এখন স্থিতিশীলতা বিরাজ করছে। ঠিক এই সময়ে বিতর্কিত কয়েকজন ব্যবসায়ীর সহায়তায় চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের পাশাপাশি যে কোনো ইস্যুতে হঠাৎ সক্রিয় হয়ে গুপ্ত থেকে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন তারা। প্রশাসনের চোখে ধুলা দিতে এক এলাকার কর্মীদের আনা হচ্ছে অন্য এলাকায়। পুরো নগরীকে দুভাগে বিভক্ত করে অস্থিরতা তৈরির পরিকল্পনা এঁটেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এসব তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এসব কাজে অর্থের যোগান দিচ্ছে স্থানীয় 15 জন ব্যবসায়ী। তাদের সঙ্গে সমন্বয় করছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এক পরিচালক। তিনিই আওয়ামীপন্থী ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড জোগাড় করছেন। বিদেশে পলাতক 2 জন প্রতিমন্ত্রী ও একজন এমপির নির্দেশে নির্ধারিত ব্যক্তির কাছে টাকার যোগান পৌঁছে দিচ্ছেন। মাঠ পর্যায়ে টাকার সরবরাহ করছেন 5 নারী কর্মী। এমনকি কোনো নেতাকর্মী গ্রেফতার হলে জেলখানার পিসি কার্ডেও টাকা জমা দেওয়ার ব্যবস্থা করছেন তারা। 15 জন ব্যবসায়ীকে নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অন্যতম ডোনার পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান রয়্যাল অ্যাসোসিয়েটের মালিক দিদারুল ইসলাম। অন্যদের মধ্যে রয়েছেন সমতা শিপিং এর মালিক আইজুর রহমান, বরতাকিয়া গ্রুপের পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা ওহিদ সিরাজ স্বপন, সাবেক সিডিএ চেয়ারম্যান ওয়েল গ্রুপের মালিক আব্দুস সালাম, KSRM গ্রুপের পরিচালক শাহরিয়ার জাহান রাহাত, এশিয়ান গ্রুপের পরিচালক গার্মেন্টস ব্যবসায়ী সাকিব আহমেদ সালাম, বনফুল গ্রুপের MM মোতালেব ও স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান। এর বাইরে আরো কয়েকজন ব্যবসায়ীকে আওয়ামী লীগের ডোনার হিসেবে নজরদারিতে রেখেছে গোয়েন্দা পুলিশ।